সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো থাকবেন এটুকুই আমাদের কাম্য। আজকে আমি একটি কষ্টের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রথমে আমি আপনাদেরকে একটি অন্য চা ফ্যাক্টরির দৃশ্য দেখাবো, কিভাবে চা উত্তোলন, কিভাবে শ্রমিক ভাই বোনেরা কুড়ি উত্তোলন করেন, তারপর ট্রাকে করে ফ্যাক্টরিতে নিয়ে যান, ওইখান থেকে প্রসেস হয়ে বিপণনের জন্য বাজারে যায় এবং বাজারের থেকে আমাদের চায়ের কাপ পর্যন্ত চলে আসে। আপনারা আমার এই ভিডিওতে এই দৃশ্যগুলি দেখবেন। দৃশ্যগুলির সাথে সাথে আমি আপনাদেরকে সেই কষ্টের গল্পর কথাও আপনাদেরকে আমি বলবো। আপনারা দেখতে পাচ্ছেন একটি ফ্যাক্টরিতে যাচ্ছি, অন্য একটি ফ্যাক্টরির উদাহরণ দিয়ে আজকে আমি কষ্টের গল্পটুকু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন একটি ফ্যাক্টরিতে প্রসেস হচ্ছে চা প্যাকেট হচ্ছে, তারপর এখান থেকে বিপণনের জন্য লরি করে বা ট্রাক করে বাজারে যাচ্ছে। সেখান থেকে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি বাসা পর্যন্ত, তারপর আমরা আরাম করে ঘরে বসে চা পান করি। তো আজকে যেই কষ্টের গল্প সেটি হলো গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের গুলনি চা বাগান। গত 4 সপ্তাহ ধরে গুলনি চা বাগানের শ্রমিক ভাই বোনদের বেতন ভাতা বন্ধ। অনেক কষ্টে ওনারা জীবনযাপন করছেন, অনেক মানবতর জীবনযাপন করছেন ওনারা, কিন্তু ওনারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করে যাচ্ছেন, কিন্তু ওনাদের বেতন ভাতা বন্ধ। ওনারা জীবনযাপন করছেন অনেক কষ্টে, অনেক মানবতর, অনেকে অসুস্থ হচ্ছেন, অনেকে অনেক সমস্যায় জর্জরিত হচ্ছেন, কিন্তু বেতন ভাতা বন্ধ। ওনারা অনেক কষ্টে আছেন। সেই যারা এত কষ্ট করে আমাদেরকে আমাদের চায়ের কাপ পর্যন্ত এই চা পৌঁছায় দেওয়ার জন্য কষ্ট করেন, সেই শ্রমিক ভাই বোনেরা আজকে অভুক্ত, বেতন ভাতা বন্ধ। আমরা আশা করব কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি সেই বিষয়টি বিবেচনা করে সুন্দর সমাধান করবেন। ওনারা এই কষ্ট সহ্য করতে না পেরে এবং ওনাদের যিনি ভ্যালি প্রেসিডেন্ট রাজু গোয়ালা দাদার নেতৃত্বে গতকালকে 12ই মে জেলা প্রশাসক কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। তখন গুলনি চা বাগানের পঞ্চায়েত কমিটি এবং ভ্যালির সেক্রেটারি মহোদয়ও উপস্থিত ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন সিলেট ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি রাজু গোয়ালা দাদা, ওনার নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান করার পরে উনি ওনার বক্তব্য প্রদান করেন সকলের উদ্দেশ্যে। গুলনি চা বাগানের শ্রমিকদের গত 4 সপ্তাহ ধরে বেতন ভাতা বন্ধ। সেই হিসেবে ওনাদের শ্রমিকদের যিনি গার্জিয়ান ভ্যালি প্রেসিডেন্ট রাজু গোয়ালা দাদা ওনার অভিমত পোষণ করবেন। আমরা দাদার সাথে কথা বলছি। ধন্যবাদ। আমি গুলনি চা বাগানের যে 4 সপ্তাহ কাজকর্ম শ্রমিকরা চালিয়ে যাচ্ছে এই দেশের শিল্পকে রক্ষা করার জন্য, তাদের যে শ্রম মানে না খায় না দেয় কাজকর্ম চালিয়ে যাচ্ছে। আমি ম্যানেজার জিএম সবের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। ওনারা অপারগতা যেন আমরা এখন বেতন ভাতা দিতে পারবো না। আমি বললাম যে আপনারা না দেন তারা কিভাবে না খেয়ে কতদিন কাজ করবে, তাদের তো জীবন জীবিকা ইয়ে করা দরকার। তার পরিবর্তে কোনো কিছু আমি না পেয়ে গতকাল আমার গুলনি চা বাগানের পঞ্চায়েত মুরব্বী যারা আছে বাগানের এবং সাধারণ শ্রমিক যারা আছে ওদেরকে সবাইকে নিয়ে আমরা আমাদের সিলেটের যে জেলা প্রশাসক মহোদয় আছেন ওনার কাছে আমরা এই অভিযোগটা দিয়েছি এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সহ আমাদের কারখানা প্রতিষ্ঠান পরিদর্শক ডিডিএল সবাইকে অবগত করেছি, যাতে বিষয়টা আমরা মানে দ্রুত নিষ্পত্তি করতে পারি। আমরা চাই না যে বাগানে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয়ে বাগানগুলো বন্ধ থাকুক বা এই দেশের শিল্পটা নষ্ট হোক। আপনারা জানেন যে চা শিল্প একটা বৃহৎ শিল্প, একটা মানে এই শিল্পটা একটা ঐতিহ্যবাহী শিল্প। তো এই শিল্পটাকে আমাদের অবশ্যই টিকিয়ে রাখা দরকার। টিকিয়ে রাখতে হলে তো আমাদের শ্রমিকদের বাঁচাইতে হবে। আমি মালিক পক্ষের কাছে এবং সরকারের কাছে আবেদন করব যে আমরা এমনি নির্ময় এই যে 170 টাকা বেতন দিয়ে আমাদের জীবন জীবিকা পরিচালনা করা ছেলে মেয়েদের নিয়ে এমনি কষ্টসাধ্য,
এর উপরে যদি আরো বেতন ভাতা বন্ধ থাকে তাহলে এই মানুষগুলা কিভাবে ঠিক একটা মানবতার জীবনযাপন করছে। আমি সবার দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এই দেশের, আমরা চা শ্রমিকরা এই দেশের নাগরিক, একজন নাগরিক হিসাবে যাতে তার ন্যায্য পাওনাটুকু এবং পরিশ্রমের ইয়েটা পায়, পারিশ্রমিকটা পায়, সেটাই সবার কাছে প্রত্যাশা করবো, যাতে আমাদের শ্রমিক বলে কেউ অবহেলা না করে। আমরা যে এই এত ভালো আমাদের ওই বাগানের শ্রমিকরা, যে বেতন রেশন পাচ্ছে না, তারপরেও কিন্তু বাগানটাকে সচল রাখার জন্য তারা অবিরাম কাজ করে যাচ্ছে। তো এই দৃশ্যগুলো দেখলে অনেক খারাপ লাগে আমাদের, যে তারা যখন পেটের ভুকে, পেটের খিদায়, জ্বালা যন্ত্রণায় আমাদেরও অনেক সময় বকাবকি করে, সেগুলো সহ্য করেও আমরা বলছি আচ্ছা ঠিক আছে, একদিন না ভালো হবে। কিন্তু মালিকদের তো, আমরা যদি এক পাও এগিয়ে আসে, অবশ্যই মালিকদের 2 পাও এগিয়ে আসা দরকার, এবং অবশ্যই এটা সহনশীল হওয়া দরকার। আপনি আপনার ছেলে মেয়েকে এই শিল্প থেকে বিলাসবহুল জীবনযাপন করছে, আর আমরা শ্রমিকরা না খেয়ে না দিয়ে থাকবো, এটা তো কোনোভাবেই সম্ভব না। আমি বলবো আসুন আমরা মানবতার পরিচয় দেই এবং শ্রমিকদের পাশে দাঁড়াই। আমরা এত সময় রাজু গলা দাদার কথা শুনলাম। আমরা আশা করব গুলনি চা বাগানের এই সমস্যা যেন খুব তাড়াতাড়ি সমাধান হয়। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।